দেখুন, পাসপোর্ট জাল করবার যে র‍্যাকেট, সেটা তো সাধারণ যে আমরা দেখি স্মাগলিং করা জিনিসপত্র সেরকম কিছু না। এটা একটা বড় চক্র। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্পষ্টভাবে বলতে গেলে এই চক্রের পেছনে প্রচ্ছন্নভাবে এবং পরোক্ষভাবে কিছু রাজনৈতিক নেতা, কিছু শাসনতন্ত্রের মানুষ, তাদের সহায়তা এবং অনুমতি না থাকলে এটা করা যায় না। কারণ আমরা এক এক সময় দেখি আমাদের শাসন ব্যবস্থা এত সক্রিয় যে রাতে কোনো ইউটিউবার যদি কিছু পোস্ট করে, সকালে তার বাড়িতে 16-17 জন পুলিশ পৌঁছে যাচ্ছে। এবং আপনাদেরও সঞ্চালকদের বিরুদ্ধে সন্ধ্যের মধ্যে কিছু হচ্ছে তো সকালের মধ্যে এফআইআর হয়ে যাচ্ছে। আবার তাদেরই দেখি যে অনেক কাউন্সিলরকে দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছে, পাওয়া যাচ্ছে না। আপনাদের চ্যানেলে দেখছি। এবার এই যে এত বড় র‍্যাকেট, এটা আজকের থেকে না। আপনি যদি মনে করেন 1921 সালে 29 জন মানুষকে একসাথে বাংলাদেশের ইউপি পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড থেকে এসে আনন্দপুর থেকে তুলে নিয়ে যায়, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ তখন প্রায় বাধ্য হয়ে তাদেরকে সহায়তা করেছে। কোথায় গেল তারা? তাদের কাছে ডকুমেন্ট পাওয়া গিয়েছিল। তো সেটা তো 2021-এ হয়েছিল। 2024-এ আজকে সকালে যেমন দেখলাম, আমাদের পুলিশ কমিশনার বলেছেন যে তারা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ধরপাকড় করেছেন। এইটা ইতিবাচক দিক। কিন্তু এটা মিডিয়ার প্রেসারে হলো, না বিরোধী পক্ষদের প্রেসারে হলো, না পাবলিকের প্রেসারে হলো, আমি ঠিক জানি না। বাট ইতিবাচক দিক। এবং এইটা যে মানুষরা যারা পাসপোর্ট নিয়ে আসেন, তারা কিন্তু সাধারণ বাংলাদেশিদের মতো এখানে অর্থনৈতিক কারণে আসছেন যে একটু ব্যবসা করে খাবো, একটা ধনী দেশ, তাদের কাছে একটু ভালোভাবে থাকবো, তা না। তারা পাসপোর্ট নিয়ে আসছেন এখান থেকে, এই পাসপোর্টের জোরে তারা বিদেশ যাবেন বলেন। পাসপোর্টটা বিদেশে যাওয়ার জন্য। পাসপোর্টের থেকে বড় ডকুমেন্ট এই দেশে এই মুহূর্তে নেই। এবার বিদেশে একমাত্র ডকুমেন্ট যেটা ভ্যালিড সেটা পাসপোর্ট। আমরা যখন বিদেশে যাই পাসপোর্টটা সবসময় আগলে রাখি, কারণ ওইটা হারিয়ে গেলে বিপদে পড়বো। এবার সেই ডকুমেন্ট যদি কেউ বানাচ্ছেন, তার ইচ্ছা তো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে থেকে ব্যবসা করে খাবো সেটা না। তার ইচ্ছে হচ্ছে এখান থেকে আমরা অন্য কোথাও যাব ভারতীয় নাগরিক হয়ে। সেটা কেন? কারণ তারা চায় যে এখানে কোনো নাশকতার ঘটনা ঘটাবো। এবং এই যে একটা কথা আসছিল মাঝখানে, বাংলাদেশের লোকেরা বলছিলেন যে কলকাতা আমরা 4 দিনে দখল করব, এটা কিন্তু ভুয়ো ধমকি না। হাজার হাজার লোক আছে, এই একজন ধরা পড়েছেন, দুজন ধরা পড়ছেন, কত যে হাজার হাজার লোক ধরা পড়ছেন না। এবং কত যে আপনারাই দেখেছিলেন 2 থেকে 5 লক্ষ দেওয়া হয়, সেই 2 থেকে 5 লক্ষর মধ্যে কে কত লক্ষ পেল তার হিসাব আমরা করতেও পারবো না। একেবারে ব্রিগেডিয়ার দাস, কিছু সংখ্যক ব্যক্তি এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এর বাইরে আরও কত যে রয়েছে সেটা বড় উদ্বেগের জায়গা। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হচ্ছিল। জাল স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট করা হতো। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল এই পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ পেয়েছে। বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জাল চক্র, একথা স্বীকার করে দিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সভানেত্রী হালিমা বিবি। এটা একটা জাল চক্র এখানে আছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই জালটাকে কিভাবে ধরা যায়, এটা ধরা খুব প্রয়োজন। এখন যেটা আমার মনে হতে যে এই ধরনের যারা এই চক্রের সঙ্গে যুক্ত, সমস্ত মানে অফিসিয়াল স্ট্যাম্প তারা নিশ্চয়ই ডুপ্লিসিটি করছে, বিভিন্নভাবে ডুপ্লিকেট পাসপোর্ট বানানো হচ্ছে। এটা আমি বলবো আমরা প্রশাসনেরই একটা অঙ্গ, কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বলবো একটু এইগুলো মানে প্রশাসনের নজরদারি বেশি করা, যে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা। যখন একটা পাসপোর্ট করতে যাচ্ছে সেটা কতটা অথেন্টিক সেটা তো আমার মনে হয় কোন জিপি কোন প্রধান ইস্যু করেছে সেখানে একবার ভেরিফাই করে নিলে এই অপরাধগুলো বন্ধ হবে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনুন। ভোটার তো তৃণমূলের ভোটার, তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার।
পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি, সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। উত্তর 24 পরগনা কি পাসপোর্ট জালিয়াতি চক্রের এপি সেন্টার হয়ে গেছে? উত্তর খোঁজার চেষ্টায় পুলিশ এবং গোয়েন্দারা। বারাসত পুরসভার চেয়ারম্যান তিনি কি বলেছেন দেখুন। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট, দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। না, এখনো পাইনি। আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই, যদি আমাদের হয় আমরা বলি, আমাদের না হলেও সেটা আমরা জানিয়ে দিই, সেগুলো ওনারা পাঠান। আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না। আর এখন তো ই বার্থ সার্টিফিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবারও কথা বলবো, ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, একটা বড় আশঙ্কার জায়গা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করছে, সেটা বাংলাদেশের নাগরিক হোক কিংবা কোনো জঙ্গি মানসিকতা যারা আসছেন অপরাধীরা, তারা যদি এই ধরনের পাসপোর্ট পেয়ে যায় ভুয়ো নথি ব্যবহার করে, সেই পাসপোর্ট পাওয়ার পর এদেশের বুকে, বাংলার বুকে তারা নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আবার বাংলাদেশে যদি ফিরে যায়, এটা তো বড় আশঙ্কার জায়গা। হ্যাঁ, দেখুন, আমি এই অ্যান্টি টেররিজমের কাজ করেছি আমার জীবনের একটা বড় অংশে। তাতে আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতায়, এরা খালি নাশকতা ঘটিয়ে নিজের দেশে ফিরে যায় না, এরা নাশকতা ঘটিয়ে একটা থার্ড কান্ট্রিতে যায়, যেখানে আইএসআই থেকে এদের ট্রেনিং দেওয়া হয়, আরো ভালো কিছু দেওয়া হয়, পয়সা কড়ি দেওয়া হয়, মোটিভেশন করা হয়, এবং তারপরে আবার তারা ফেরত আসে এবং বারবার এটা ঘটায়। এটা একটা সাইকেল, যে 10 জন এই মাসে করবে, 10 জন অন্য মাসে করবে, এবং কেউ ধরা পড়বে তো সে তার জীবনটা স্যাক্রিফাইস করে দেবে, জেলে চলে যাবে, বাকিরা তাদের কাজটা করতে থাকবে। এটাই এদের এজেন্ডা। নাশকতার উপরে ভিত করে এরা দাঁড়িয়ে থাকে এবং একটা বিশাল চক্র। কিন্তু এই চক্রটা, অক্সিজেনের অভাবে যেমন মানুষ বাঁচতে পারে না, তো লোকাল মানুষদের অভাবে এই চক্রটা কিন্তু বাঁচতে পারবে না। লোকাল মানুষ বলতে আমি বলছি যে সাধারণ মানুষ যারা এদেরকে খাবার দেয়, সিম কার্ড দেয়, এবং লোকাল পুলিশ এবং রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর কিছু শস্যের মধ্যে যারা ভূত হয়ে বসে আছেন তারা, এবং রাজনৈতিক নেতারা যারা কিছু এখান থেকে কাটমানি পান। এটা তো একদম পরিষ্কার।